ওয়েলকাম আপনাদের সকলকে SaralTek ইউটিউব পরিবারে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা মান্থলি রিটার্ন ফাইলটা কীভাবে এডিট করবেন এবং কীভাবে মান্থলি রিটার্ন আপনারা সাবমিট করবেন এই ফাইলটা থ্রু। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করবেন আর পাশে যে বেল আইকনটা আছে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আসবে তখন আপনারা নোটিফিকেশন থ্রু পেয়ে যাবেন। তো প্রথমে আমি বলে রাখি আমার একটা ভিডিওর ডেসক্রিপশানে, এই ভিডিওটার যে ডেসক্রিপশান আছে এর ডেসক্রিপশান বক্সে গিয়ে আপনারা এই ফাইলটার একটা লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্কটা থেকে এই ফাইলটিকে আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে নেওয়ার পর আপনার মাইক্রোসফট ওয়ার্ড যদি ইনস্টল করা থাকে অটোমেটিক এটা খুলে যাবে। ঠিক আছে, যদি না থাকে আপনি তাহলে কমেন্ট করুন, আমি পরে ভিডিওতে কীভাবে ইনস্টল করবেন মাইক্রোসফট ওয়ার্ড সেটা আমি দেখিয়ে দেবো। তো এটা ইনস্টল করে নেওয়ার পর আপনার ঠিক এরকম একটা ওপেন হওয়ার পর এটা আপনার এরকম একটা পেজ খুলে যাবে এবং এখানে দুটো পেজ থাকবে। তো এখানে আপনি দেখতে পাবেন প্রথমে বর্ধমান জেলা প্রাথমিক জেলা সংসদের লেখা আছে। তো আপনাকে এটা চেঞ্জ করতে হবে আপনি যদি বর্ধমান ছাড়া অন্য কোনো জেলার হন। এবং এখানে বিদ্যালয়ের নম্বর, এটা আপনাকে বিদ্যালয়ের নম্বর যেমন দিতে হয় এটা দিতে হয়। তারপরে এরপর রয়েছে মাসে কার্য দিবস, সেই মাসের কার্য দিবস দিতে হবে, বিদ্যালয়ের নাম দিতে হবে, ডাকঘর দিতে হবে, মাধ্যম দিতে হবে, বিদ্যালয়ে অনুমোদনের নম্বর ও তারিখ, এগুলো আপনাদেরকে কিন্তু সব এডিট করতে হবে অর্থাৎ চেঞ্জ করতে হবে। তারপর রয়েছে কোন মাসের জন্য কার্যবিবরণীটা প্রস্তুত করছেন এবং কোন বছরের জন্য, তারপর বিদ্যালয়ের সংখ্যা এবং চক্রের নাম এগুলো রয়েছে দেওয়া রয়েছে, এগুলো আপনাদেরকে মুছে দিতে হবে। ঠিক আছে, কেতুগ্রাম যেগুলো আছে এগুলো আপনাকে মুছে দেবেন। এবং এখানে আপনার যদি পৌরসভা এরিয়া হয় তাহলে এখানে পৌরসভার নাম বা পৌর সংসদের নাম, পৌর সমিতির নাম এগুলো থাকবে। এরপর রয়েছে শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত তথ্য, এখানে আপনারা 10 জন শিক্ষকের ডেটাকে এন্ট্রি করতে পারবেন এবং সেগুলোকে আপনারা সবগুলোকে সেভ করতে পারবেন। তারপর রয়েছে শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত তথ্য, এখানে শিক্ষক শিক্ষিকার যে বেতন বিষয়ক সংক্রান্ত তথ্যগুলো হয় সেগুলো আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন। তারপর রয়েছে ছাত্রছাত্রী সংক্রান্ত তথ্য, অর্থাৎ আপনার স্কুলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী কতজন ভর্তি হয়েছে বা কি হয়েছে সেগুলো আপনাদেরকে এখানে লিখতে হবে এবং যদি কোনো পরিদর্শন হয়ে থাকে সেগুলো এখানে সাবমিট করতে হবে। তো এরপর যেটা রয়েছে বিদ্যালয় সংক্রান্ত তথ্য, সেখানে বিদ্যালয়ের নিজস্ব গৃহ আছে কি না এগুলো আপনাদেরকে লিখতে হয়, পাকা না কাঁচা, কয়টি ঘরগুলো আয়তন লিখতে হয়। ঠিক আছে, এখানে ডিফল্ট একটা সেট করা আছে, এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। তারপর শৌচাগার আছে কি না, ঠিক আছে, এইগুলো আপনারা এই ঘরে আপনারা ফিল আপ করে নেবেন। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন এবং প্রত্যেক মাসে যেহেতু ফিল আপ করতে হয় তা আমরা এই বিষয়ে অজ্ঞ ও আপনারা দক্ষ হবেন। তো এটা সবগুলো ফিল আপ করে নেওয়ার পর সেভ করে প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে আপনাদেরকে এটা এসআই অফিসে সাবমিট করতে হয়। ঠিক আছে, তো আশা করি এই জিনিসগুলো আপনারা সবই জানেন। তো এই ফাইলটা যে শেয়ার করলাম যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।